আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা নতুন প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমি দেখাবো আমার সেই কদম ফুলের শাড়িটি, যেটার ভিডিও এর আগে আমি দিয়েছি আর টিউটোরিয়ালও দিয়েছি। আপনারা যারা দেখতে চান আগের ভিডিওটা দেখে নেবেন। কিভাবে অ্যাম্বুশ মিক্সিং করতে হয় আর কিভাবে অ্যাম্বুশের জামাকাপড় সংরক্ষণ করতে হয় আগে বলেছি। হ্যাঁ, তবে এখনও বলি যে অ্যাম্বুশের কোনো শাড়ি কিংবা পাঞ্জাবি কখনোই আয়রন করার সময় উপরের দিকে আয়রন করা যাবে না। কারণ অ্যাম্বুশ গরম পানি জাতীয় কিছু লাগলে উঠে যায়, আর নখ দিয়ে খোঁচাখুচি করা যাবে না। আর এটা একটা 3D লুক দেখাবে আর কি। আর এই যে আমি পেন্টিংয়ের শাড়ি করেছিলাম, এটার টিউটোরিয়ালও আমি দিয়েছি এর আগে। তো হ্যান্ড পেন্টিংয়ের জিনিসগুলো কীভাবে যত্ন করতে হয় আটসাট করে, না ভাঁজ করে। আপনি কিছুদিন পর পর একটু রোদে মেলে দিবেন। আয়রন করলে উল্টো পিঠে আয়রন করবেন। আর অ্যাম্বুশের ক্ষেত্রে দেখা গেছে পাতলা জিনিসে অ্যাম্বুশের ওপর কাপড় দিয়ে নিতে হয়। তো 3D লুক দেখায় ভালোই লাগে। যাদের শাড়ি, হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি, কাপল ড্রেস লাগবে প্লিজ দয়া করে আমার পেজে নক করবেন। ইনশাল্লাহ আমি সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর বেবি ফ্রকও আমার পেজে পাওয়া যায়। আর এই যে একটা করেছিলাম সমুদ্র থিমের শাড়ি, হ্যাঁ এটা করা হয়েছে বেশ কয়েকবার, আর বেশ কষ্ট হয়। এটা আঁকতে গিয়ে আমার প্রায় 15 থেকে 16 দিন লেগেছে। মনে হচ্ছে যে জীবন্ত কক্সবাজারে চলে আসি। আর প্রত্যেকটা জিনিস মনের মাধুরী মিশিয়ে করেছিলাম। আর যেহেতু আমি কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি, তো আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমার পেজ থেকে। তো দোয়া করবেন সবাই আমার জন্য, যেন সামনে এগিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রয়েছে আমার পক্ষ থেকে, যারা আমাকে সাপোর্ট করছেন, যারা সাপোর্ট করবেন।